প্রধানমন্ত্রী নাকি হাসিনাকে নিয়ে এসে প্রধানমন্ত্রী বসায় দেন। সরকারের জনবিচ্ছিন্ন জনবিরোধী কোনো এজেন্ডা নাই। কান নিয়ে গেল চিলে, চিলের পিছনে দৌড়াচ্ছে, আমি কান দিকে পরে এসে দেখি যে না, আমার কান কানে জায়গায়। আরেকদিকে ওনাদের রুলের সেকেন্ড পার্টটা রুলের সেকেন্ড পার্টে কোন বলছে কেন সরকারকে নির্দেশনা দেওয়া হবে না। PPP Act 2015 and PPP rules 2017 অনুসারে এই যে কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হবে। আমরা বলেছি যে তাদের স্ববিরোধী কথা বলছে। আমরা যা করছি সংবিধানের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে, আর একটা প্রশ্ন করেছেন, দুবাই গভর্নমেন্ট চুক্তি করতে পারে না। আজকে আবার সেটা প্রত্যাহার করেছে, ওনারা ভুল করেছে। আর একটা হলো এই যে PPP অ্যাক্টের আন্ডারে, সেকশন 7-এর আন্ডারে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ থাকতে হবে। যেহেতু প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ নাই, সেই কারণে এই ধরনের পদক্ষেপ নিতে পারে। গোটা রিপিটিশন হলো ভ্রান্ত নীতির উপর। আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব পালন করছেন, এই সরকারের প্রধান উপদেষ্টা ফাংশন যে প্রধানমন্ত্রী যে কাজগুলো করতে পারতেন, এই প্রধান উপদেষ্টা এবং ক্যাবিনেট একই কাজ করতে পারেন। দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল সিস্টেম। এবং এইটা বলতে যে আমি কনস্টিটিউশনের 4th শিডিউলে ক্লজ 2 এবং 4 করে শুনিয়েছি। সেখানে 72 সালের 4 নভেম্বর আমাদের সংবিধানে বলছে যে আগামী প্রথম জাতীয় সংসদ নির্বাচন হবে। অর্থাৎ এই সংবিধান যখন রচিত হয়, অ্যাডমিটেডলি এটা একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে আসছে। তারা করেছেন 70-এর কনস্টিটিউশনে, পাকিস্তানের কনস্টিটিউশনে নির্বাচিত সংসদ, ওইখানে প্রেসিডেন্ট সম্পর্কে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা 90-এর গণঅভ্যুত্থানের পরে প্রেক্ষাপটে এনে নিয়েছি কীভাবে শাহাবুদ্দিন সাহেব প্রধান বিচারপতি থেকে উপরাষ্ট্রপতি হলেন, অস্থায়ী রাষ্ট্রপতি হলেন, আবার প্রধান বিচারপতির পদে গেলেন, পলিটিক্যাল কনসেনসাস। এইটা বলতে যে আমরা বলেছি পৃথিবীর ইতিহাস রাষ্ট্র পরিচালনায় বিজয় শক্তি নির্ধারণ করে, তার নেতাকে, তার সরকারকে একইভাবে পরিচালিত হবে। 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অতীতে বাংলাদেশের বিজয় শক্তি নির্ধারণ করেছিল আমার সংবিধান কেমন হবে, আমার নেতাকে হবে, আমার দেশ কীভাবে পরিচালিত হবে। ঠিক একইভাবে এই সময় এসে আবার নির্ধারিত হয়েছে আমরা কীভাবে চলব, তারই ধারাবাহিকতা। আমরা এই সরকার পরিচালনা করছি, এখানে কোনো ব্যবসায় নাই, কোনো সন্দেহ নাই, কোনো অস্পষ্টতা নাই। এটা আমরা বলছি। আর যারা মনে করছেন প্রধানমন্ত্রী নাকি হাসিনাকে নিয়ে এসে প্রধানমন্ত্রী বসায় দেন, দেখি সরকার, প্রথম কথা হলো সরকার একটা ধারাবাহিক প্রক্রিয়া, সরকারের কিছু কার্যকলাপ ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে নেয়। যাই বলে আমার এই কোর্ট কাছারি আছে, আমার প্রশাসন আছে, আমার ধারাবাহিক প্রক্রিয়া। এর মধ্যে থেকে কোনটা বিচ্ছিন্ন জনগণের স্বার্থের পরিবর্তন, কোনটা স্বার্থের পরিবর্তন না, সেইটা যাচাই বাছাই করা হবে। আর এই চুক্তিটা যখনই এই যারা রেজিস্ট্রেশন করিয়েছে বা আগে একটা করে রিজেক্ট করেছে, সেই কোম্পানির একটা নাম আছে, তাদেরকে যখন দেওয়া হলো 6 মাসের জন্য, সেটা কিন্তু তারা পাবলিক ইন্টারেস্টের বিরুদ্ধে। পরবর্তীতে চিটাং ড্রাই ডক কোম্পানি, আরেকটা কোম্পানি, তাদের যখন দেওয়া হলো, তখন কিন্তু তারা বললেন না যে এই ধরনের চুক্তি সাথে করতে পারবেন সরকার। আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। সেই লাইফলাইনে আমরা কত বেশি সমঝোতা আনতে পারবো, এটা একটা পাবলিক পলিসি। সেই পলিসি ধরেই সরকার, সরকারের জনবিচ্ছিন্ন জনবিরোধী কোনো এজেন্ডা নেই। আরেকটা জিনিস, যারা বলছেন বন্দর গেল, বন্দর দিয়ে দিয়েছে,
আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা। আইনের মধ্যে দুইটা ডেফিনেশন দেওয়া আছে। আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন দিতে যাচ্ছি লিনিয়ার, আর ওনারা বলছেন বন্দর গেল বন্দর গেল। যে চিলে একটা কবিতা ছিল, করছিলাম না আল মাহমুদের, যে কান নিয়ে গেল চিলে, তো চিলের পিছনে দৌড়াচ্ছে, আমি কান দিকে, পরে এসে দেখি যে না, আমার কান কানে জায়গায়। আমাদের এই মামলার ক্ষেত্রে জাতি ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল। এটা হলো সার্ভিস এফিসিয়েন্সি। আপনি সার্ভিসটা কার কাছ থেকে বেটার পাবেন? একই পয়সায় বা তার চেয়ে কম পয়সায় আপনি যদি ভালো সার্ভিস পান, আপনার জন্য গোটা পৃথিবী আপনি কেন ভালো সার্ভিস পাবেন? আমি ভালো সার্ভিস নিয়ে এটাকে আরো এফিসিয়েন্ট করে আমার অর্থনৈতিক সমৃদ্ধি আছে, সেটা যদি আমরা মনে করি, তাহলে এটা আমরা কেন দিতে পারি? আমার দেশে অন্য সমস্ত সেক্টরে বিদেশিরা ইনভেস্ট করছে না, আমার দেশে বিদেশি ইনভেস্টমেন্ট আনার জন্য আমরা নতুন নতুন আইন করছি। তারা যদি সেখানে এসে কোম্পানি করে সার্ভিস দিতে পারে, কাজ করতে পারে। আপনি আজকে টেলিফোন ব্যবহার করতেছেন, আজকে আপনি ওয়াইফাই ব্যবহার করতেছেন, আপনি আজকে মোবাইল টেলিকম ব্যবহার করছেন, এটা তো বিদেশি ইনভেস্টমেন্ট। তারা কি বাংলাদেশের সবরেট নিয়ে চলে গেছে? আগে একটা কোম্পানিকে 6 মাসের জন্য দেওয়া হয়েছে, আরো একটা কোম্পানিকে দেওয়া হয়েছে, তারাও করছেন। আমরা দেখি না কি বেস্ট সার্ভিসটা দেয়। সরকার বেস্ট সার্ভিসটা দিতে পারছে না, ওনারা বেস্ট সার্ভিসটা দিতে পারছেন। উনি একটা আমাদের পিছনে কোনো ঘুমা বিড়াল বসে আছে, টাকা পয়সা নিয়ে সামনে এসে ওনারা পাবলিক ইনভেস্টিগেশনের নামে এটা করছেন, যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাক্টর। They have come not for public interest but for the interest of some factors. যেটা 18 BLC তে অ্যাপেলেটিভ ইস্যু করে দিয়েছে, এই ধরনের মামলা পাবলিক ইন্টারেস্ট